আলহামদুলিল্লাহ, আজ আমাদের বাসায় ছোট একটা ইফতার পার্টি ছিল। পরিবার আর আপন মানুষদের নিয়ে একসাথে বসে ইফতার করার অনুভূতি সত্যি আলাদা। এই মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে। আজ একটু বেশি কাজ করতে হবে, তাই সকাল সকাল নিজের রুমটাকে আগে গুছিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে চলে গেলাম, গিয়ে সবকিছুর আয়োজন টুকটাক শুরু করে দিয়েছি। অনেক মানুষের আয়োজন, তাই অনেক রান্না করতে হবে, তাই সকাল থেকেই সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল। আমি একা রান্না করিনি, আমাকে অনেকেই হেল্প করেছে আর আমিও টুকটাক রান্না করেছি। সবকিছু কিন্তু আমি করিনি। পরিবার আপনজন সবাইকে নিয়ে ইফতার করা, এর মধ্যে আলাদাই একটা আনন্দ থাকে। যেমন আনন্দ তেমন কষ্ট। রোজা রেখে এত মানুষের রান্না করা, এটা কোনো মুখের কথা না। এতে আছে অনেক ধৈর্য, অনেক সাহস আর অনেক পরিশ্রম। আনন্দ যদি পেতে হয়, কষ্টের কোনো বিকল্প নেই, তাই কষ্ট পেতেই হবে, কিন্তু সুখের আশা ছাড়া যাবে না। আমি সবকিছু ভিডিও নিতে পারিনি, কারণ এক হাত দিয়ে ভিডিও করার অন্য হাতে রান্না, এটা বড়ই কষ্টের। আর আমি কোনো ভিডিও স্ট্যান্ডও ব্যবহার করি না, তাই জন্য একটু বেশি কষ্ট হয়। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাই জানে এর কষ্ট। ইনশাআল্লাহ একদিন সবকিছুই হবে আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসা। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে আমি আরো সামনের দিকে যেতে পারবো। তাই প্লিজ সবাই একটা লাইক ফলো শেয়ার করে দিবেন। এখানে পোলাও বসানো হয়েছে, 20 জনের মতো পোলাও রান্না হবে। আচ্ছা, আপনারাও কি বাসায় ইফতার পার্টি দেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতার পার্টি হয়তো একদিনের, কিন্তু এর স্মৃতি অনেক দিন থাকবে। আলহামদুলিল্লাহ, এমন একটা সন্ধ্যার জন্য আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, একসাথে রাখুন, আর প্রতিটি রমজান এমন সুন্দর করে কাটানোর তৌফিক দিন। তো এখানে শসাগুলো সালাতের জন্য রেডি করা হচ্ছিল, আর এদিকে পোলাওটাও হয়ে আসছিল। পোলাও রান্নার পাশাপাশি আমি এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে পোলাওর সাথে মাংস ছিল। এখানে সালাতের জন্য সবকিছু কাটা হচ্ছিল। এই কাটাকুটি কিন্তু আমার নানু বেশ ভালোই পারেন, তাই উনিই কাটছিলেন। আজকে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সাধারণ পাতিল থেকে এই ননস্টিকের প্যানের পোলাও গুলো অনেক ঝরঝরা হয়। আমি ঘর ক্লিন করার কাজে লেগে গিয়েছিলাম, আর এদিকে আম্মু সব ভাজাভুজির আইটেম রেডি করে নিয়েছিলেন। এদিকে 2 দিকে বসিয়ে দিয়েছিলেন পেঁয়াজও করতে, কারণ অনেক সময় যাবে, জলদি হতে হবে, তাই জন্য 2 দিকে বসিয়ে দিয়েছিলেন। তারপরে আর কোনো ভিডিও করা হয়েছিল না, একবারে সবকিছু নিয়ে একটা ভিডিও করা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।